তো গাইস এখন হচ্ছে কি দুপুর 2টো মানে 12টা বাজে। আমি উপোস করেছি, তার জন্য মানে আমি তরকারি চাই, আমি রান্না বান্না সব করে দেবো, কিন্তু আমি সব চাটতে পারতে পারবো না। তো যাই হোক, তোমার দাদাভাইকে আমি শুধু বলেছি তরকারি একটু চেখে দেখো তো ঝাল নুনটা কেমন আছে। ও তো হাতে দিয়েছি, ওরে বাবা রে গরম বলে মানে তাড়াতাড়ি করে জিভে নিয়ে বলে ঝোলটা একটু পাতলা আছে। তাহলে বলো এই তরকারি চাখার লোকটা বলো কেমন। এই যে দেখো এই সয়াবিন বড়ি তরকারি করেছি, আর ওকে বলেছি একটু তরকারিটা চাখো না গো, তো আমাকে বলছে ঝোলটা একটু পাতলা আছে। এবার একটু চেখে দেখো না। তো আজকের শুধু এই সয়াবিন বড়ি তরকারি বানিয়েছি, আর এই যে মামিমা দুধ দিয়ে গেছে, তো দুধটা আমি জাল দিয়ে দিয়েছি, ঠিক আছে। দুধ আছে, আর আমার বাবু যেহেতু দুধ খেতে ভালোবাসে, তোমার দাদাভাই দুধ হলেও হয়ে যাবে, ওই জন্য আর বেশি করি না। আর আমি তো আজকে সারাদিন উপোস থাকবো, তার জন্য রান্না বান্নারও তেমন ঝামেলা নেই। তোমার দাদাভাই যা ব্যাপার যা করছে না, দেখো তরকারিটা নাচছে কখন থেকে। একদিন আমাকে রান্না করে খাওয়াও নাকি। ওদের জন্য কত থাকবে মানে বানাতের চুট। হ্যাঁ, ওটা তো বানাতে চুটকিই হবে না, শুধু ওই জন্য তরকারি চাটতে বলেছি। স্থানের মতো সবসময় করা হয় না। তোমার দাদা ভাই এটা ফ্রিজের মানে ফ্রিজের সরিয়ে মোছা টোছার জন্য কভার লাগিয়ে নিয়ে এসেছিল। সরি কভার বলছি, চাকা, ঠিক আছে, ফ্রিজটা সরানোর জন্য, একটু ফ্রিজটা সরিয়ে যাতে মোছা হবে, পরিষ্কার করা যাবে সেই জন্য। তো নিয়ে এসেছিল, 3-4 দিন হয়ে গেছে, তো এনে ফিটিং করে রেখে দিয়েছে। শেয়ার মানে তোমাদের সাথে শেয়ার করা হয়নি বলে লাগানো হয়নি। এই যে ফ্রিজের এখানটা মাটিতেই বসানো রয়েছে, তার জন্য মানে এইটা তুলে নিয়ে লাগাবো। তো ফ্রিজের মধ্যে অনেক কিছু আছে, সেগুলোই বের করবো। অনেক কিছু বলতে শুধু জলেরই বোতল, এগুলো শুধু বের করে নিলে হয়ে যাবে, ঠিক আছে। চলো ফ্রিজের কভার মানে চাকাটা লাগিয়ে নিই। এই যে দেখো, চলো লাগাবে না। এই যে দেখো ফ্রিজের চাকা লাগানো কমপ্লিট হয়ে গেছে এতদিনের পর, তারপর ঠিক হলো। তো এই যে দেখো নিচে আলু রেখেছিলাম, ইঁদুরে কি করেছে দেখো। আর পিছনে তোমার দাদা ভাই একটু পরিষ্কার করে দিচ্ছে, কারণ প্রচণ্ড নোংরা করেছিল সেই জন্য। তো গাইস সারাদিন উপোস করেছিলাম, সবই মানে এসে এই বিছনার মধ্যে শুলাম, খাওয়া দাওয়া করে মানে চেঞ্জ করে তারপর এলাম ফ্রেশ হয়ে একটু। আর তোমার দাদা ভাই গেছিলো বাজারে, বাজার থেকে জাস্ট এক্ষুনি এলো। মানে উপোস করেছি বলে কোনো কষ্ট বলে মনে হয় না, এটা জানি না ভগবানের হয়তো বর হতে পারে, বাবা বড় বাবার বর, নাহলে এত সারাদিন উপোস করে জল পর্যন্ত খাওয়া হয়নি। সন্ধ্যা দিয়ে সন্ধ্যার পর তারপর খাওয়া হচ্ছে। এখন শুয়ে আছি, ভীষণ ঘুম পাচ্ছে, আদার্স কিছু হচ্ছে না, যে কষ্ট হচ্ছে দুর্বল লাগছে তেমন না, শুধু ঘুম পাচ্ছে। তো এক্ষুনি তো ঘুমালে হবে না না, তো একটু লাইভ যাবো, একটু কাজ আছে। তোমার দাদাভাই এই যে দেখো বসে আছে এখানে। সারাদিন কষ্ট করেছে, আমি বলছি যে তুই শুয়ে পড় ঘুমা। আরও বসে বসে শুয়ে পড়ে ঘুমাচ্ছিল, আর আমার ভাত খেতে বলছিল। আমি বলি তোকে এখন আমার দিতে হবে না, আমি যে ভাত খেয়ে নিচ্ছি তুই ঘুমা। ও ঘুমাবে না, ও লাইভে যাবে, এখন এইসব করার জন্য বসে আছে। কি করবো বলো, এটা তো আমাদের কষ্ট না করলে কি টেস্ট পাওয়া যায় না। তো যাই হোক, আমাকে কেমন লাগছে? পাগলি পাগলি লাগছে। ভালো লাগছে না? না চোখ মুখ শুকনো শুকনো লাগছে। কেমন লাগা? শুকনো শুকনো লাগছে। পাগলি পাগলি লাগছে বলছিস? বলো না শুকনো শুকনো লাগছে। না না পুরো পাগলি না না, ঠিক আছে। যাই হোক, তোমরা তো বলো তো আমাকে কেমন লাগছে। আমার তো মনে হয় চোখটা একটু খালা খালা হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, আমার মনে হচ্ছে চোখ খালা হয়ে গেছে। এখন 9টা 20, এই যে দেখো এখন বাজে 9টা 20। আমরা শুতে এখন ঠিক 11টা 11:30 বাজে। 11:30 12টা না বাজলে আমাদের ঘুম আসবে না, ঠিক আছে? হয় মোবাইল ঘাঁটতে ঘাঁটতে টাইম চলে যাবে, আর না হলে ও লাইভ করতে করতে আমার মোবাইল ঘাঁটতে ঘাঁটতে
যে কোনো না যে কোনোভাবে 12টাই বাজবে, তারপর ঘুম আসবে। এটা প্রতিদিনই হয়ে থাকে, তো আজকে প্রতিদিনের রুটিন এটা, হ্যাঁ? তো এখন মানে আরে অনেক সময় তো লাইভের মধ্যে ঘুম পায়, কিন্তু আবার তোমার দাদা ভাই আমাকে ওটা থাক বলবো না, তো ওরাও হাসবে, পারতাম এটা একদম বলবো না, ঠিক আছে। যাই হোক, কেমন হচ্ছে ভিডিওটা অবশ্যই তোমরা বলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট ও প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো। তোমরা অনেক অনেক ভালোবাসা কম করে দিচ্ছ, আরও ভালোবাসা তোমাদের কাছ থেকে চাই আমি। আর আমি এটাও জানি যে তোমরা আমাকে দেবে সেই ভালোবাসাটুকু। আর সবাই একটু ভিডিওটা দেখার সময় একটা ডট উঠবে, ঠিক আছে। তো বন্ধুরা, একটা জরুরি খবর তোমাদের দেওয়ার আছে, যারা যারা আমাদের ভিডিওটা দেখো, ঠিক আছে, ভালো লাগে, কমেন্ট সেকশানে দেখবে ডান সাইডে কমেন্ট করার জায়গায়, মানে যেখানে কমেন্ট করে সাইডে টানবে একটা অপশান এসছে হাই, ওখানে মেরে নিচে মারলে নিচে একটা কালো মতো বর্ডার উঠবে, ওইটাই মারলে আমাদের একটু সুবিধা হবে, ঠিক আছে। তো সবাই একটু সাপোর্ট করো, হাইপ অপশান এসছে, ঠিক আছে। তো সবাই একটু সাপোর্ট করো, আর সবাই আমাদেরকে একটু ভালোবাসা বেশি বেশি করে দিও, আর সাবস্ক্রাইবটা একটু বেশি বেশি করে সবাই। আর তো কিছু চাওয়ার নেই, এটুকুই তোমাদের কাছে চাওয়া। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নতুন একটা ব্লগে দেখা হচ্ছে। টাটা।